সেভেন সিস্টার্স ইস্যুতে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে কথা বলেছেন। এটা সামগ্রিকভাবে বলেছেন যে যে বঙ্গোপসাগর তার সম্ভাবনা এত বেশি, যেহেতু উত্তর পূর্বাঞ্চলীয় 7টা রাজ্য স্থলবেষ্টিত, তাদের ওই সমুদ্র লাগবে। আবার চীনও এটাকে ব্যবহার করতে পারে, অর্থাৎ মানে বাংলাদেশ একটা অর্থনৈতিক হাব তৈরি করতে চায়। তো সেখানে চীনকে আমন্ত্রণ জানাচ্ছে, এটা অন্যায় কোথায়? এবং সেভেন সিস্টার্স যে স্থল বেষ্টিত, পাহাড় স্থল বেষ্টিত, এই ব্যাপারে তো কোনো মানে ভুল নেই। সেই কারণেই তো তারা মংলা ব্যবহার করতে চায় এবং মংলা থেকে তারা সড়ক তৈরি করছে 3-4 হাজার কোটি টাকা ব্যয়ে, যেটা বাংলাদেশের খুব একটা কাজে লাগছে না। বাংলাদেশ ভূমি দিয়েছে, বাংলাদেশ বিপুল পরিমাণ ভূমি নষ্ট হয়েছে তাদের এই সুবিধা দিতে, যেখানে বাংলাদেশের ওই চলাচলের মতন ওই রকম কোনো দরকারই নেই। তারপরেও তারা এখন বলছে যে বাংলাদেশকে ভেঙে ফেলার হুমকি দিচ্ছে। যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস ওই কথা বললো, এটার মধ্য দিয়ে অর্থাৎ সেভেন সিস্টার্সকে বিচ্ছিন্ন করতে চায়, সেখানে চীনকে ইন করাতে চায়, এমন একটা বয়ান তারা তৈরি করছে ধারাবাহিকভাবে। এবং সেই কারণে বলছে যে চট্টগ্রাম সহ ওই অঞ্চলটা ভারতের মধ্যে থাকলে আজকে এই কথা বলার সাহস পাইতো না ডক্টর মোহাম্মদ ইউনূস। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেভেন সিস্টার্স নিয়ে করা মন্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমনকি বাংলাদেশকেই ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিলেন ত্রিপুরার নেতা তিপ্রা মথা দলের প্রধান প্রমোদ মাণিক্য। বাংলাদেশকে ভেঙে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার, বাংলাদেশে ভেঙে সমুদ্রপথ ভেঙে চট্টগ্রাম এ হলে তাহলে অটোমেটিক সমুদ্র তাদের অধীনে চলে আসে। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডক্টর ইউনূসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। ডক্টর ইউনূস কি বলছেন? সোশ্যাল মিডিয়াতে বলছে যে চীনে 4 দিনের সফরের সময় ডক্টর ইউনূস বলেছেন ভারতের 7টি রাজ্য, যা পূর্ব ভারত ও সেভেন সিস্টার্স হিসেবে পরিচিত, সেগুলো একেবারে ভূমি বেষ্টিত, অর্থাৎ ল্যান্ড লকড, তাদের সমুদ্রে যাওয়ার কোনো পথ নেই। তিনি বলেন বাংলাদেশ এই অঞ্চলের জন্য সমুদ্রের অভিভাবক। এটি এক বিশাল সম্ভাবনা তৈরি করে, যা চীনের অর্থনীতি সম্প্রসারণের সুযোগ এনে দিতে পারে। ডক্টর ইউনূসের এই মন্তব্যের ফলে ভারতের রাজনৈতিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে, বিশেষ করে এমন সময় যখন শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে। আসামের মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। এটি ভারতের কৌশলগত চিকেন স্নেক করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দিচ্ছে। তিনি আরো বলেন ভারতের মধ্যে এমন কিছু শক্তিও অতীতে এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে, যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। তাই আমাদের অবশ্যই শক্তিশালী রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে, বিশেষ করে চিকেন স্নেক করিডোরকে বাইপাস করার মতো নতুন রুট তৈরি করতে হবে। ত্রিপুরার প্রতিক্রিয়া, ত্রিপুরার তিপ্রা মথা দলের প্রধান প্রমোদ মাণিক্য বলেন ভারতকে এখনই সমুদ্র পথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে, যাতে বাংলাদেশ নির্ভরতা কমানো যায়। 1947 সালে ভারত ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর আমাদের হাতছাড়া হয়। এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করছে, যা হাস্যকর। এই সমস্ত কথাবার্তা বলে এক ধরনের একটা তারা উত্তেজনা তৈরি করতেছে। কংগ্রেস নেতা পবন খেরোপার বলতেছে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে। আমাদের পররাষ্ট্রনীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রেখেছিলাম সেই দেশই এখন আমাদের ঘিরে ফেলার চেষ্টা করছে। এই হলো ওদের সামান্যতা এখন জ্বলে উঠতেছে। জ্বলে ওঠার কারণ হলো শেখ হাসিনার সরকার নেই, শেখ হাসিনা নিজে তাদের দেশে আশ্রয় প্রার্থী, ফলে তারা নিজেদের আর বন্ধু খুঁজে পাচ্ছে না। এই জন্য মিথ্যা মানে বয়ান তৈরি করতেছে, করে একটা উত্তেজনা তৈরি করতেছে তারা। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।